হ্যালো সবাইকে। এখন যেটা দেখা যাচ্ছে একটা মনে হচ্ছে একটি মাঠ এবং এগুলো একটি গাড়ি। আসলে না, ছবিগুলো দেখেন ভালো করে। এগুলো হচ্ছে কনক্রিটের স্ল্যাব এবং এখানে 2710টি স্ল্যাব আছে। আমরা সবাই জানি হিটলারের নাৎসি বাহিনী প্রায় 60 লক্ষ ইহুদি হত্যা করেছিল। এখানে ইউরোপের নিহত ইহুদিদের স্মৃতিসৌধ বলা হয় এটিকে। এখানে নিচে একটি ইনফরমেশন সেন্টার আছে যেখানে 30 লক্ষ ইহুদির স্পেসিফিক নাম দেয়া আছে। আমি এখন যেখানে আছি এটি হচ্ছে বার্লিন হলোকস্ট। এটি একদম বার্লিনের কেন্দ্রে অবস্থিত। যেখানে ব্রান্ডেনবার্গ গেটটি তার ঠিক পাশেই হচ্ছে এটি অবস্থিত। হয়তো হেঁটে গেলে 5-7 মিনিট লাগে বা 8-10 মিনিটের মতো লাগতে পারে সর্বোচ্চ। এই যে দেখেন কনক্রিটের স্ল্যাবগুলো, এগুলো বিভিন্ন সাইজের এবং বিভিন্ন উচ্চতার। এগুলো সবই এক সাইজ না, এবং দৈর্ঘ্য প্রস্থ যাই হোক এগুলো সব এক মনে হবে কিন্তু এক না। এবং উচ্চতাগুলো দেখেন, এগুলো ছোট বড় বিভিন্ন উচ্চতার রয়েছে। এই যে দেখেন এগুলো উচ্চতা অনেকটা আমার থেকেও অনেক বড়, যেগুলো আমিও নাগাল পাইনি। এবং আমি উঁচু হয়ে লাফ দিয়েও নাগাল পাইনি। আমি ঠিক এখন যেখানে আছি এগুলোর উচ্চতা হচ্ছে সবচেয়ে বেশি। এখন আমি এই হলোকস্টের ডিটেলসটা বলি। হলোকস্টে যে এটা হচ্ছে 19,000 বর্গ মিটারে একটি স্থান এবং 2710টি কনক্রিটের স্ল্যাব রয়েছে এখানে। আর এটা ডিজাইন করে হচ্ছে স্থপতি পিটার আইজেনম্যান। এখানে গেলে আপনি দেখবেন আসলেই 60 লক্ষ ইহুদি আক্রান্ত হয়েছিল। অনেকে নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে এবং অনেকে অনেক বেশি ভুক্তভোগী ছিল। এই সাইটটি 2005 সালে চালু হয় এবং প্রতি বছর প্রায় 5 লক্ষ মানুষ পরিদর্শন করে। এখন আমি যেখানে আছি এটি একটি মিউজিয়াম, কার্ল হস্ট মিউজিয়াম। এটি বার্লিন থেকে দূরে অবস্থিত। এখানে আসতে আমার প্রায় 1 ঘন্টা লাগছে বার্লিন থেকে। দেখেন এই যে এই কামানগুলো ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এই মিউজিয়ামটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন তথ্য, মানুষের ব্যবহৃত সরঞ্জাম এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র রয়েছে, যতগুলো সম্ভব হয়েছে সংরক্ষণ করা সেগুলো সংরক্ষণ করছে। আমরা সবাই জানি এখন ইরাক আমেরিকার যুদ্ধ চলছে। তো এখানে আসলে আসলে যুদ্ধের ভয়াবহ পরিণতি দেখা যায়। তো আমার মনে হয় এখানে কেউ আসলে সে একেবারে যুদ্ধটা নিজের চোখে দেখতে পারবে যে কি ঘটছিল। আর সবাই আসলে যুদ্ধ করার আগে একটু চিন্তা ভাবনা করবে, যদিও এই স্বার্থের দুনিয়ায় আসলে এসব মানুষের মৃত্যুর দাম সবচেয়ে কম, এগুলোর ধার কেউ ধারে না। তো আমি প্রথমে হচ্ছে এই কামানগুলো দেখার পর এখন আমি মিউজিয়ামটার ভেতরে যাচ্ছি। এবং এটা এমন একটা মিউজিয়াম যেখানে হচ্ছে জার্মান বাহিনী আত্মসমর্পণ করেছিল। চলুন ভেতরে যাওয়া যাক, দেখি। এই যে হচ্ছে এখানে মেনশন করা আছে 1941 থেকে 1945 সালের তথ্যগুলো আছে। এই যে হচ্ছে এটা সেই পার্লামেন্ট, মূলত এটা এখন মিউজিয়াম করে রাখা হয়েছে, এটা পার্লামেন্ট ছিল। এবং ঠিক এই জায়গাটার মধ্যেই হচ্ছে জার্মান বাহিনী আত্মসমর্পণ করেছিল যুক্তরাজ্য এবং ফ্রান্সের কাছে। ওই যে দেখেন এইখানে ওরা আসছে, আসার পরে এখানে দুই পক্ষের লোকজন বসছিল, বসার পর ঠিক এই জায়গাটার মধ্যে তারা চুক্তি স্বাক্ষরিত করে যুদ্ধ আর দীর্ঘায়িত না করার জন্য, যার মাধ্যমে জার্মানি জাপান একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। আমরা সবাই জানি আমেরিকা জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। তারপরে জার্মানির যেসব যুদ্ধের জিনিসগুলো সংরক্ষিত আছে সেগুলো দেখবো একটু পরে। দেখি আগে এই যে পার্লামেন্টটা, এগুলো এখানে গেলে বুঝার উপায় নেই যে আসলে এটা পার্লামেন্ট কি না, কিন্তু মনে হবে যে হ্যাঁ সত্যি সত্যি পার্লামেন্ট। বাট আমাদের মতো ভিজিটরদের এইখানে আসাটা একদম স্বাভাবিক এখন। এই যে দেখেন এগুলো হচ্ছে নথিগুলো যেখানে চুক্তি স্বাক্ষর করা হয়েছিল এবং বিভিন্ন যুদ্ধের শর্তগুলো, যুদ্ধ পরবর্তী শর্ত কি কি দেয়া হয়েছিল সেগুলো এখানে উল্লেখ করা আছে। দেখেন ভেতরে এই জায়গাটা সুন্দর লাগছে। সবচেয়ে ভালো লাগছে আমার এই পার্লামেন্টের এইটা, যে আমি যখন এই যে এটা দোতলা থেকে যখন আমি এটার ছোট্ট একটা ভিডিও এবং কয়েকটা ছবি তুলেছিলাম সেটা। তবে এই যে এখন আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এগুলো দেখবো।
আমার এই ভিডিওটা মাত্র 10 মিনিটের ভিডিও, তবে এটা আমার এডিট করতে অনেক দিন সময় লাগছে, কারণ আমি একবারে এটা এডিট করতে পারি নাই। আমি 1 মিনিট 2 মিনিট করে এডিট করছি। এখানে প্রায় 20 থেকে 22টা ভিডিও আমি ছোট ছোট জোড়া দিছি। আসলে এই যে দেখেন কি অবস্থা, কি ভয়াবহ অবস্থা ছিল, পুরো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে দেশের পর দেশ, এবং অসংখ্য শহর। এই যে দেখেন লাশগুলো দেখেন, মানে এগুলো মনে হবে যে এমনিতেই করে রাখছে, আসলে এগুলো সত্যি ঘটছিল এবং এগুলো তারা সংরক্ষণ করতে পারছে। আমার কাছে অসংখ্য ছবি এবং ভিডিও আছে, এই যে এদের ব্যবহার্য জিনিসপত্র। আমার কাছে যে পরিমাণ ছবি এবং ভিডিও আছে, আমি যদি সেগুলো দিয়ে 2 ঘন্টারও আমি একটা ভিডিও করি তারপরেও শেষ হবে না। কিন্তু আসলে আমার পক্ষে সম্ভব না এত আহ, জিনিসগুলো এগুলো দেওয়া, যেগুলো আসলে আহ, আমার সহ্য ক্ষমতার বাইরে। এই যে দেখেন এই অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে। তারপরে এই যে আমি আগেই বলছিলাম এখানে সৈনিকদের এবং সাধারণ মানুষের ব্যবহার্য, বেশিরভাগ ক্ষেত্রে সৈনিকদের ব্যবহার্য জিনিসপত্র রয়েছে এবং অস্ত্রশস্ত্রগুলো রয়েছে। এগুলোর বিস্তারিত ব্যাখ্যা এখানে আছে, এক জার্মানি ভাষা এবং ইংলিশেও আছে। এই যে দেখেন অস্ত্রগুলো কত বছর পরে, প্রায় 80 বছর হয়ে গেছে, তারপরে ওগুলো চকচক করতেছিল। এখানে যাওয়ার পর আমার ঠিক এগুলো দেখে আমি ভেতরে অনেকটা বিধ্বস্ত হয়ে গেছি, এবং আমি যখন এডিট করতেছিলাম একটু একটু করে, আমার আসলে আহ, আমি নিজে ভেতরে আবার বিধ্বস্ত হয়ে গেছি। আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না, ঠিকমতো কাজ করতে পারতেছিলাম না, আমার হাত চলতেছিল না যে আমি এগুলো এডিট করতেছি। আমার বারবার মনে হচ্ছিল যে আমার চোখের সামনে এগুলো ভাসতেছে। সবচেয়ে বড় কথা, এমনিতে আমার ইতিহাসের দিকে টান আছে এবং আমি এই ঐতিহাসিক এই ব্যাপারগুলো আমি অনেক বেশি পছন্দ করি। আমি অনেক ক্যাসেল ঘুরি এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে ঘুরতে যাই। তো এগুলা দেখার পর জার্মানি আসার উদ্দেশ্যই ছিল হচ্ছে এগুলা দেখা। এই যে এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের, এখানে প্রথম বিশ্বযুদ্ধের কিছু আছে, তবে সেগুলো অপ্রতুলের জন্য আমি প্রথম বিশ্বযুদ্ধেরগুলো আর এই ভিডিওতে আনি নাই। আমি শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডকুমেন্টসগুলো এখানে আনছি, যেগুলো তারা চাই। যে এই ভিডিওর মধ্যে নিচের ছবিগুলো দেখেন, ছবিগুলো দেখলে বোঝা যাবে যে কি কি ছিল। অনেক ভুক্তভোগীর ছবি আছে এখানে, এবং সেনাবাহিনী কিভাবে কাজ করছে, তাদের ট্রেনিংয়ের কিছু ছবি আছে, তাদের অস্ত্র চালানোর ছবি আছে, এবং এখানে মানুষ যখন তাদেরকে লাইনে দাঁড় করিয়ে হত্যা করতেছিল সেই ছবিগুলো আছে। মূলত এটা আমাকে আমাদের দেশে 1971 সালে পাকিস্তানিরা যা করছে সেই জিনিসগুলো আমার চোখে ফুটে উঠেছিল, যে পাকিস্তানিরাও ওইভাবে হয়তো আমাদের দেশে মানুষ মেরেছিল। আর পাকিস্তানিদের কথা তো বলার কিছু নাই, একটা বর্বর জাতি। যাই হোক, এই যুদ্ধ বিধ্বস্ত দেশে এবং এইসব মিউজিয়ামে গেলে দেখা যায় যে কি কি হয়েছিল, এবং একেবারে ইতিহাসের সাক্ষী হওয়া যায়। প্রথমে মিউজিয়ামটার নাম ছিল জার্মান রাশিয়ান মিউজিয়াম বার্লিন কার্ল হোস্ট। বর্তমানে এটার নাম দা মিউজিয়াম বার্লিন কার্ল হোস্ট। এই জায়গাটার নাম হচ্ছে কার্ল হোস্ট। এটা বার্লিনে পড়লেও বার্লিন থেকে একটু দূরে অবস্থিত, যেখানে যেতে ট্রেনে 1 ঘন্টার মতো লাগে। আপনারা এই ভিডিওটা দেখেন আর ওদের যা যা সংরক্ষিত আছে সেগুলো দেখেন। আমি ইতিহাসটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। এটি 1967 সালে প্রথম ওপেন করা হয়। এটা কয়েক বছর বন্ধ ছিল, এবং যখন হচ্ছে ভাগ হয়েছিল জার্মানি, যদিও যখন ওপেন হয় তখনও ভাগ ছিল, বাট এটা এই কারণে কোল্ড ওয়ারের কারণে বন্ধ ছিল। তারপর হচ্ছে 1995 সালে আবার রিওপেন করা হয় জার্মানি একত্রিত করার পরে। তো এখানে এসে আমি যা যা দেখলাম সেটা হচ্ছে দ্য অরিজিনাল সারেন্ডার হল, যেখানে আত্মসমর্পণ করা হয়েছিল। a large parliament exhibition on the German সোভিয়েত ওয়ার, যেটা 1941 থেকে 1945 সালে যে যুদ্ধটা হয়েছিল সেটার যতটুকু সম্ভব হয়েছে সেটা ডিসপ্লে করা আছে। ওয়ার্ল্ড ওয়ার 2 এর যে ডকুমেন্টস, শুধু ডকুমেন্টস না, এখানে অনেকগুলো ফটোস আছে, প্রোপাগান্ডা আছে, এবং ওয়ার টাইম অবজেক্টস আছে, যেগুলো হচ্ছে ব্যবহার্য জিনিসপত্র ছিল।
সবই। ওকে, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে, বাই বাই।